আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের নতুন আরেকটি ক্লাসে আপনাদের স্বাগতম। আমরা চাচ্ছি সকলেই যেন কোরআন তেলাওয়াতটা বিশুদ্ধ করে পড়তে পারি। এই জন্য আপনাদেরকে প্রতিনিয়তই কোরআন শিক্ষার ফ্রি ক্লাস উপহার দিচ্ছি। নতুন যিনারা আছেন ভাই এবং বোনেরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন। পুরাতন যিনারা আছেন তারা আমাদের চ্যানেলটা লাইক এবং কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে করে আপনার একটি লাইক এবং কমেন্ট শেয়ারের মাধ্যমে আরও অসংখ্য লোকের কাছে এই ক্লাসটি যেন পৌঁছে যায় এবং তারাও যেন আল্লাহর কোরআনটা শুদ্ধ রূপে পড়তে পারে, জড়তা ভুলগুলো যেন দূর হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসুন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। আমরা আমাদের গত ক্লাসে সূরা তাকবীর এর 10 নম্বর আয়াত পর্যন্ত পড়েছিলাম। আমরা এখন 11 নম্বর আয়াত থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذا السماء كشطت وإذا السماء كشطت। ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই। এই জাল গিয়ে এই সিনকে ধরবে, কারণ সিনের ওপরে তাসদিদ রয়েছে। জাল সিন জবর জাস, জাস পাতলা হবে, জাস। ওয়া ই দাস, সিন জবর সা, মিম আলিফ জবর মা, এবং উপরে একটি 4 আলিফ চিহ্ন আছে। চিহ্ন থাকার কারণে 4 আলিফ টান হবে, লম্বা একটা টান হবে। ওয়া ইদাস সামা, হামজা পেশ ও। ওয়া ইদাস সামা ও কুশিতত, কুশিতত। কাফ পেশ কু, শিন জের শি, কুশিত, তা জবর তত, কুশিতত। পুরো আয়াতটা কিভাবে হবে? وَإِذَا السَّمَاءُ كُشِطَتْ। আবার অবশ্যই আমার সাথে সাথে পড়তে হবে, কেউ শুধু শুনবেন না, আমার সাথে সাথে মুখের উচ্চারণ ঠিক করতে হবে, নচেত পড়া সহি হবে না, শুদ্ধ হবে না, মুখের জড়তাগুলো দূর হবে না। আমার সাথে সাথে সকলকে পড়তে হবে। হ্যাঁ, পড়েন। وَإِذَا السَّمَاءُ كُشِطَتْ। এর পরের আয়াত ওয়াইদাল জাহিমু সুইরাত। আবারও পড়ছি ওয়াইদাল জাহিমু সুইরাত। ওয়াও জবর ওয়া, হামজা জের ই, জাল লাম জবর জাল, ওয়া ই জাল, জাল লাম জবর জাল, ওয়া ই জাল। জিম জবর জা, হাজের হায়াজের হি, জাহি, মিম পেশ মু, জাহিমু। এখানে খেয়াল রাখতে হবে, জেরের পরে যদি জজম ওয়ালা ইয়া হয় তাহলে 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। তাহলে এখানে জেরের পরে জজম ওয়ালা ইয়া আছে, এখানে 1 আলিফ টান হবে। জাহিমু, পড়েন। জাহিমু সুইরাত, সুইরাত। সিন আইন পেশ সু, আইন জের আই, সু আই। র তা জবর রত, সুইরাত। তাহলে পুরো আয়াতটা কিভাবে হবে? ওয়াইদাল জাহিমু সুইরাত। আবারও পড়ছে, আমার সাথে পড়েন। ওয়াইদাল জাহিমু সুইরাত। এরপরের আয়াত ওয়াইদাল জান্নাতু উজলিফাত। আমার সাথে পড়েন।
ওয়াইদাল জান্নাতু উজলিফাত ওয়াও জবর ওয়া হামজা জের ই জাল লাম জবর জাল ওয়াইদাল পড়েন ওয়াইদাল জান্নাতু জিম নুন জবর জান নুন জবর না জান্না হরকতের বামে নুনে অথবা মিমে যদি তাসদিদ হয় মনে রাখবেন হরকতের বামে নুনে অথবা মিমে যদি তাসদিদ হয় তাহলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। এখানে হরকত জিমের ওপর হরকত নুনের ভিতরে তাসদিদ হওয়ার কারণে এখানে এক আলিফ গুণনা হবে জান্নাতু ওয়াইদাল জান্নাতু উজলিফাত উজলিফাত হামজা জা পেশ উজ লামজের লি উজলি ফাতা জবর ফাত উজলিফাত তাহলে পুরো আয়াতটা কিভাবে হবে ওয়াইদাল জান্নাতু উজলিফাত আবার পড়ছি ওয়াইদাল জান্নাতু উজলিফাত পড়েন আমার সাথে পড়েন আবার পড়েন ওয়াইদাল জান্নাতু উজলিফাত আমার সাথে সাথে না পড়লে পরে পড়া ঠিক হবে না এজন্য আমার সাথে সাথে পড়তে হবে। এরপরের আয়াত দেখেন আলিমাত নাফসুম মা আহদারাত আবারও পড়ছি আলিমাত নাফসুম মা আহদারাত আইন জবর আ লাম জের লি আলি মিম তা জবর মাত আলিমাত নাফসুম মা নুন ফা জবর নাফ সিন মিম দুই পেশ সুম নাফসুম মিম আলিফ জবর মা এই যেখানে চিকন একটা চিহ্ন আছে মিমের ওপরে চিকন চিহ্ন এটা 3 আলিফ টান চিহ্ন এখানে মিমটা বা এরকম চিহ্ন থাকলে পরে 3 আলিফ টেনে পড়তে হবে তাহলে নাফসুম মা আলিমাত নাফসুম মা আহদারাত আহদারাত হামজা হা জবর আহ দদ জবর দ আহ দ রতা জবর রত আহদারাত আলিমাত নাফসুম মা আহদারাত এরপরের আয়াত ফালা উকসিমু বিল খুন্নাস আবার পড়ছি ফালা উকসিমু বিল খুন্নাস ফা জবর ফা লাম খারা জবর লা সরি লাম আলিফ জবর লা ফালা এখানে লামের উপর একটা চিকন চিহ্ন আছে ওই যে একটু আগে বললাম এটা 3 আলিফ টানের চিহ্ন এখানে তাহলে ফালাটা লম্বা একটা টান হবে ফালা উকসিমু হামজা কফ পেশ ও এখানে কলকলা হবে অর্থাৎ প্রতিধ্বনি ওকো ওকো পড়েন ওকো ফালা ওকো সিনজের সি মিম পেশ মু ওকো সিমু বিল খুন্নাস বিল খুন্নাস বা লামজের বিল খ গিয়ে নুনকে ধরবে কারণ নুনের উপরে তাসদিদ বিল খুন নুন জবর না সিনজের সি না আসি ছিল অক্ফ হওয়ার কারণে এখানে সিনটা সাকিন হয়ে যাবে তাহলে বিল খুন্নাস বিল খুন্নাস তাহলে পুরো আয়াতটা কিভাবে হবে ফালা উকসিমু বিল খুন্নাস আবার পড়ছে আমার সাথে পড়েন ফালা উকসিমু বিল খুন্নাস এরপরের আয়াত আল জাওয়ারিল কুন্নাস আল জাওয়ারিল কুন্নাস হামজা এখানে লক্ষ্য করতে হবে
হামজা লাম জবর আল জিম, এখানে হামজার উপরে কিন্তু জবর নাই, যদি কোথাও জবর না থাকে এখানে জবর দিয়ে পড়তে হবে, জবর দিয়ে পড়বেন। হামজা লাম জবর আল। আর যদি এখানে দেখেন, আর যদি মিলায়া পড়তেন তাহলে এই সিন গিয়ে এই লামকে ধরতো, তাহলে তখন উচ্চারণটা কীভাবে হতো? ফালা উকসিমু বিল খুন্নাসিল জাওয়ারিল কুন্নাস, তাহলে সিন গিয়ে লাম ধরলে বিল খুন্নাসিল জাওয়ারিল কুন্নাস। তাহলে আসুন এখন আমরা এই যে এই আয়াতটা আমাদের হয়নি, দেখেন আল জাওয়ারিল কুন্নাস, হামজা লাম জবর আল, জিম জবর জা, আল জা, ওয়াও আলিফ জবর ওয়া। এখানে জবরের পরে খালি আলিফ যদি হয় তাহলে এক আলিফ টেনে পড়তে হয়, তাহলে আল জা ওয়া উচ্চারণটা কীভাবে হবে? আল জা ওয়া, র লামজের রিল, আল জাওয়ারিল, আল জাওয়ারিল কুন্নাস, কাফ নুন পেশ কুন, নুন জবর না, সিন জের সি, কুন নাসি ছিল, এখানে উচ্চারণটা হবে কোন, সিনটা সাকিন হয়ে যাবে, কারণ এখানে অক্ফ হয়েছে, অক্ফ হওয়ার কারণে সিনটা সাকিন হয়ে যাবে। এবং কাফ নুন পেশ কুন, এখানে গুন্না হবে, কারণ একটু আগে বললাম নুন হরকতের বামে নুনে বা মিমে যদি তাসদীদ হয় তাহলে গুন্না করে পড়তে হয়, কুন্নাস। তাহলে আমাদের পুরো আয়াতটা কীভাবে হবে? আল জাওয়ারিল কুন্নাস। আসলে আমরা আর একটি আয়াত পড়ি, ওয়াল্লাইলি, ওয়াল্লাইলি ইযা আসআস, আবার পড়ছি ওয়াল্লাইলি ইযা আসআস, আবার ধরেন আমার সাথে পড়ুন, ওয়াল্লাইলি ইযা আসআস, ওয়াও লাম জবর ওয়াল, লাম ইয়া জবর লাই, ওয়াল্লাই লাম জেরলি, ওয়াল্লাইলি ইযা, হামজা জের ই, জাল আলিফ জবর জাল, আলিফ জবর যা, ইযা আসআস। হ্যাঁ, এই যে সরি একটু প্রবলেম হয়েছিল, এই যে দেখেন ওয়াল্লাইলি ইযা আসআস, ওয়াও লাম জবর ওয়াল, লাম ইয়া জবর লাই, ওয়াল্লাই লাম জের লি, ওয়াল্লাইলি, ওয়াল্লাইলি ইযা, হামজা জের ই, জাল আলিফ জবর যা, ইযা আসআস, আইন সিন জবর আস, আইন সিন জবর, আইন জবর আ, সিন জবর সা, আসা ছিল, এখানে অক্ফ করার কারণে এখানে সিনটা সাকিন হয়ে যাবে, তাহলে আসআস। এটা পুরো আয়াতটা কীভাবে হবে পড়েন আমার সাথে, ওয়াল্লাইলি ইযা আসআস, ওয়াল্লাইলি ইযা আসআস। তাহলে আলহামদুলিল্লাহ আমরা কয় আয়াত পর্যন্ত পড়লাম? 17 আয়াত পর্যন্ত, আমরা 17 আয়াত পর্যন্ত আমরা পড়লাম। আমাদের সাথে কন্টিনিউ প্রতিনিয়ত আপনারা যুক্ত হবেন, প্রত্যেকটি ক্লাসে আপনারা অংশগ্রহণ করবেন, কারণ আমরা ধারাবাহিকভাবে আমরা পড়তেছি, এখান থেকে ওখান থেকে এরকম নয়, আমরা ধারাবাহিকভাবে আমরা পড়তেছি। আমাদের সাথে যুক্ত হবেন এবং আমাদের সাথে সাথে পড়বেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার এই খেদমতটিকে যেন কবুল করে নেন, আমিন। এবং সকলের জন্য আশা রাখছি আল্লাহ পাক সকলকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করার জন্য তৌফিক দান করুন। এবং আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার যখন পড়া হয়ে যাবে, আমরা কায়দার থেকে নতুন একটি ক্লাস নেব, যারা এখনও কোরআন পড়তে পারে না এদের নিয়ে কাজ করব।
একেবারে নতুন থেকে প্রথম থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।